হাই। তো আমরা ইন্টিগ্রেশন করছিলাম। তো ইন্টিগ্রেশনে দেখো আমরা আজকে 3 নাম্বার ভিডিও। তো লাস্ট যে ভিডিওটা করলাম ওটার মধ্যে ছিল এক্সারসাইজ 7.2 এনসিইআরটি। তো এনসিইআরটি 7.2 কিছু অঙ্ক বাকি ছিল, আজকে এগুলো কমপ্লিট করব। যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে আগের অঙ্কগুলি, তো আমাকে কমেন্ট করে জানাবে, অথবা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওটার মধ্যে তোমরা মেসেজ করে জানাবে। আমি চেষ্টা করব মোটামুটি সবগুলো সলভ করে দেওয়ার জন্য। আর সব অঙ্ক তো পসিবল না, যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলো আমি করাচ্ছি। তো আজকে শুরু করছি, দেখো এক্সারসাইজ 7.2 এর বাকি অঙ্কগুলো। এক্সারসাইজ 7.2 এর বাকি অঙ্কগুলোকে আজকে ফার্স্ট হলো 15 নাম্বার। 15 নাম্বার ইন্টিগ্রেশন x বাই 9 - 4x স্কয়ার dx। ঠিক আছে, তো আমরা কি করি, আমরা আগে দেখি কার ডেরিভেটিভ অঙ্কের মধ্যে এক্সিস্ট করে। তো এখন লক্ষ্য করো যে নিচেরটা ডেরিভেটিভ উপরে এক্সিস্ট করছে কিভাবে। যদি আমরা ডেরিভেটিভ করি, পুট 9 - 4x স্কয়ার ইকুয়াল টু z। 9 এর ডেরিভেটিভ কত? 0। 4 তো কনস্ট্যান্ট, আর x স্কয়ার ডেরিভেটিভ কত? 2x, তাহলে 8x হবে ইকুয়াল টু dz বাই dx। তো এখানে তো x ছিল, আমাদের x এর কোন আমার কনস্ট্যান্টে কি আছে আমার দেখার দরকার নেই, মেইন হলো আমার কি ভেরিয়েবলটা। তাহলে এখানে দেখো x আর এতে bx মাল্টিপ্লাই করলে কি হবে? 1/-8 dz। তাহলে x dx এর ভ্যালু কত? x dx এর ভ্যালু কত? -1/8 dz। তো -1/8 কিন্তু একটা কনস্ট্যান্ট, কিন্তু তুমি বাইরে রাখতে পারো, -1/8 একটা কনস্ট্যান্ট। আর x dx এর ভ্যালু কত? x dx এর ভ্যালু -1/8 তে পুট করে দিলাম, আর থাকবে কত? dz। আর এটাকে আমরা কত ধরলাম? এটাকে আমরা ধরলাম z। তাহলে কত আসবে? -1/8। আমরা দেন 1 dz বাই z মানে log z log mod z প্লাস c। এবার z এর ভ্যালু পুট করে দাও, তাহলে -1/8 log z এর ভ্যালু কত? 9 - 4x স্কয়ার প্লাস c। ঠিক আছে, এটা হলো এই অঙ্ক। একটা লক্ষ্য করে সেম অঙ্কে তুমি অন্য কোনো প্রসেসে করতে পারো যদি তোমার খেয়াল থাকে। দেখো আমি একটা ফর্মুলা দিয়ে দিচ্ছি, যদি খেয়াল থাকে এগুলো অ্যাপ্লাই করতে পারো তোমরা। কিরকম দেখো, এই রেজাল্ট অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন f' dx বাই fx। জিনিসটা কি, যদি নিচেরটা ডেরিভেটিভ উপরে থাকে, নিচেরটা ডেরিভেটিভ যদি উপরে থাকে তখন ফর্মুলা হবে log mod নিচেরটা প্লাস c। নিচেরটা ডেরিভেটিভ যদি উপরে থাকে ফর্মুলা কি? log mod নিচেরটা, log mod নিচেরটা প্লাস c। এটা হলো ফর্মুলা একটা। আর আরেকটা রেজাল্ট হলো সেম জিনিসই উপরে f' dx আর নিচে √fx। আগে কিন্তু রুট ছিল না, এখনটা কি রুট আছে। যদি রুট থাকে তখন ফর্মুলাটা এমন হবে 2 × √fx প্লাস c। 2 × √fx প্লাস c। তাহলে লক্ষ্য করবে যদি fx এর ডেরিভেটিভ f' থাকে, রুট ছাড়া, কিন্তু রুট ছাড়া ভিতরটার ডেরিভেটিভ যদি উপরে থাকে তাহলে কি হবে রেজাল্টটা? 2 × √fx হবে, মানে নিচেরটা পুরোপুরি আসবে। এই দুইটা ফর্মুলা ইউজ করে করতে পারো। যেমন প্রথম অঙ্কটা আমরা যদি এই ফর্মুলা ইউজ করে করি, দেখো কিভাবে করতে পারি। 15 নাম্বার অঙ্কটা আবার করছি, ইন্টিগ্রেশন x dx বাই 9 - 4x স্কয়ার। তো আমরা একটা ফর্মুলা জানি কি, নিচেরটা ডেরিভেটিভ যদি উপরে থাকে, নিচেরটা ডেরিভেটিভ এটাকে কি ফর্মুলা দিলাম যে f' fx dx। নিচেরটা ডেরিভেটিভ যদি উপরে থাকে তাহলে ফর্মুলা আছে এর জন্য log mod fx প্লাস এই ফর্মুলা ইউজ করার চেষ্টা করছি। দেখো তো আমরা নিচেরটা ডেরিভেটিভ কত জানি? 9 এর ডেরিভেটিভ কত? 0। আর -4x স্কয়ার ডেরিভেটিভ কত হবে? -8x। এটা ডেরিভেটিভ কত হবে? এই পুরোটা ডেরিভেটিভ শুধু -8x। তো এখানে একটা -8x দরকার, এখানে শুধু x আছে। তো তুমি একটা কাজ করো, বাইরে একটা -1/8 দিয়ে ভিতরে একটা -8 মাল্টিপ্লাই করে দাও। আবার বলছি দেখো, নিচেরটা ডেরিভেটিভ কত? নিচেরটা ডেরিভেটিভ 9 এর ডেরিভেটিভ 0, আর x স্কয়ার ডেরিভেটিভ 2x হয়, তার মানে কত হবে? -8x হবে। তো নিচেরটা হোলটার ডেরিভেটিভ কত? -8x। 9 - 4x স্কয়ার, এটা ডেরিভেটিভ কত হবে? 0 - 8x।
তো নিচেরটা কত মাইনাস এক্স, কিন্তু তোমার উপরে কত শুধু এক্স আছে, আমার কি লাগবে নিচেরটা পুরোপুরি ডেরিভেটিভ করে লাগবে। তো পুরোপুরি আমার ডেরিভেটিভ করতে হলে আরেকটা মাইনাস এইট লাগে, তাহলে কি করলাম এখানে মাইনাস এইটের ব্যবস্থা করলাম। কিভাবে করলাম, বাইরে একটা মাইনাস এইট দিয়ে ভিতরে একটা মাইনাস এইট মাল্টিপ্লাই করলাম, তাহলে হয়ে গেল। তাহলে বলা পর নিচেরটা ডেরিভেটিভ উপরে আছে, তাহলে ফর্মুলা লাগিয়ে দাও। ফর্মুলা কি, নিচেরটা ডেরিভেটিভ উপরে থাকে লগ মড নিচেরটা, তাহলে কি হবে মাইনাস 1/8 log mod 9 minus 4x square plus c। তাহলে অঙ্কটা এরকম হবে, অনেক ইজি হয়ে গেল, কোনো কিছু পুট করতে হলো না আমার সাইডে, ডাইরেক্ট ইজিলি করতে পারলাম। তাহলে খেয়াল রাখবে এরকম ভাবে ইজিলি করা যায়। নেক্সট দেখুন 19 নাম্বার, integration 2x minus 1 by integration 2x plus 1 dx। এবার দেখুন এটাকে নিচেরটার মতো উপরটাকে বানাও, e to the power 2x plus 1 e to the power 2x plus 1 একটা minus 2 দিয়ে দাও dx। যদি উপরে নিচে সেম জিনিস থাকে তখন এরকম করবে, যদি উপরে নিচে সেম জিনিস থাকে যেমন এটা 2x এখন এটা 2x, বাকি জিনিসটা কি কনস্ট্যান্ট, যদি এরকম থাকে তখন কি করবে নিচেরটার মতো উপরটাকে বানাবে। তাহলে e to the power 2x plus 1 এখানে e to the power 2x plus 1 minus 2, তুমি হিসাব করে দেখো আবার -1 চলে আসবে, ঠিক আছে। আর এগুলো কয়েকটা প্র্যাকটিস করো, হয়ে যাবে, বইয়ে অঙ্ক আছে এগুলো প্র্যাকটিস করো। এবার আলাদা করে দাও e to the power 2x plus 1 e to the power 2x plus 1 dx minus 2 by e to the power 2x plus 1 dx। কি করলাম এই পার্টটা বাই এই পার্টটা মাইনাস এটা বাই এটা দুই ভাগ করে দিলাম, প্রথম পার্টটাতে ক্যান্সেল হয়ে যাবে, প্রথম পার্টটা দেখো লক্ষ্য করো এটা ক্যান্সেল, তাহলে থাকবে তো ইন্টিগ্রেশন dx minus 2 এখানে থাকবে তো dx by e to the power 2x plus 1। এবার কি করবে একটা বুদ্ধি অ্যাপ্লাই করো, কি বুদ্ধি দেখো উপরে কিছু নেই মানে 1 আছে, আমরা একটা কাজ করে এখানে লিখে দেব 2x 2x plus 1 minus e to the power 2x। বুদ্ধিটা কি লক্ষ্য করো, নিচের দিকে 2x, তাহলে আমার নিচেরটার মতো আবার আনার চেষ্টা করব, কিভাবে e to the power 2x plus 1 minus e to the power 2x। তাহলে e to the power 2x যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আগে যেটা চলে আসবে 1 by e to the 2x plus 1, ঠিক আছে, অনেক ইজি হবে। আলাদা করে দাও ইন্টিগ্রেশন dx minus 2, যদি আলাদা করে এটা বা এটা করো শুধু dx থাকবে e to the power 2x dx by e to the power 2x plus 1 এমন হবে। তাহলে এটা বাই এটা ক্যান্সেল হয়ে থাকবে তো শুধু dx, আর এটা বাই এটা থাকবে রেজাল্ট, আর সামনে একটা -2 মাইনাস মাইনাসে কত +2। তাহলে ইন্টিগ্রেশন dx মানে কত x minus 2x plus নিচেরটা ডেরিভেটিভ কত e to the power 2x plus 1, ডেরিভেটিভ কত 2 e to the power 2x plus 0, 2 e to the power 2x দেখো 2 e to the power 2x অলরেডি এখানে এক্সিস্ট করছে, তাহলে এরকম হবে log mod e to the power 2x plus 1 plus c। কিভাবে লিখলাম, আমরা জানি নিচেরটা ডেরিভেটিভ যদি উপরে থাকে তাহলে রেজাল্ট কি হয় log mod নিচেরটা, তো নিচেরটা ডেরিভেটিভ কত 2 e to the power 2x, তাহলে 2 এখানে আছে e to the power 2x dx, এটা ভ্যালু কত হবে log mod নিচেরটা, তো ক্যালকুলেশন করে দাও তাহলে -x plus log e to the 2x plus 1 plus c, এটা হবে তোমার 19 নম্বর অঙ্কটা। নেক্সট 24, তাহলে অঙ্কটাকে ইন্টিগ্রেশন 2 cos x minus 3 sin x by 6 cos x plus 4 sin x। এবার দেখুন আমরা জানি কি যদি নিচেরটা ডেরিভেটিভ উপরে থাকে তাহলে ফর্মুলা কি হয় log mod নিচেরটা, তাহলে কি করতে হবে দেখুন আমি দেখেন যে একটা উপরটা যেভাবে লিখে নি 2 cos x minus 3 sin x, নিচে একটা 2 কমন নাও, 2 কমন নিয়ে এর সামনে লিখো 2 sin x plus 3 cos x, 4 আর 6 এখান থেকে কি কমন নিলাম একটা 2 কমন নিলাম, আর 2 sin x আগে লিখলাম আর 3 cos x পরে লিখলাম সাথে dx। তাহলে হাফ ইনটু, লক্ষ্য করো আমরা জানি sin x এর ডেরিভেটিভ কত, sin x এর ডেরিভেটিভ কত cos x,
আর cos x এর ডেরিভেটিভ কত মাইনাস sin x, তাহলে পুরোপুরি নিচেটা ডেরিভেটিভ উপরে তোমার এক্সিস্ট করছে, তাহলে এরকম হবে ফর্মুলা অনুসারে যে log mod 2 sin x plus 3 cos x plus c। চলে সাইডে ফর্মুলা লিখে দিতে পারো, since integration f dash x by fx dx equal to log mod fx plus c, ফর্মুলা সাইডে লিখে দিও, তাহলে কোনো অসুবিধা হবে না। তাহলে নিচেতে একটা 2 কমন নিলাম, নিলে দেখাম যে সবটা নিচেটা ডেরিভেটিভ উপরে এক্সিস্ট করছে, তাহলে ফর্মুলা লিখে দিলাম। নেক্সট 29, cot x log sin x dx। ঠিক আছে, তো একটা কাজ করো, বুঝা যাচ্ছে যে log sin x কে যদি আমি z ধরে এটা আসবে, এটা তোমার প্র্যাকটিসের মধ্যে বুঝবে। put log sin x equal to z, আমরা জানি log x এর ডেরিভেটিভ কত 1 by x, তাহলে 1 by sin x, আবার sin x এর ডেরিভেটিভ কত cos x equal to dz by dx। cos x by sin x মানে cot x, তাহলে একটা dx মাল্টিপ্লাই করে দাও equal to dz। তাহলে লক্ষ্য করে কি করলাম, আমরা জানি যে log sin x এর ডেরিভেটিভ করলে কত আসে cot x আসে, তো এখানে তো cot x অলরেডি এক্সিস্ট করছে অঙ্কের ভিতরে, তো আমরা তো z তারই ধরি যা ডেরিভেটিভ অঙ্কের ভিতরে এক্সিস্ট করে, তাহলে log cos x হলো z ধরলাম, ডেরিভেটিভ করলাম, করলে cot x আর এতে একটা dx মাল্টিপ্লাই করে দিলে, তাহলে cot x আর dx এটা ভ্যালু কত dz, পুট করে দাও cot x আর dx এটা ভ্যালু কত dz, dz পিছনে লিখি, আর log sin x, log sin x কত পুট করলাম আমরা z, তো ফর্মুলা কি হবে z স্কয়ার বাই 2 প্লাস c, z এর জায়গায় ভ্যালু পুট করো, z মান কত log sin x হোল স্কয়ার বাই 2 প্লাস c, এগুলো 29 নাম্বার। নেক্সট 32, ইন্টিগ্রেশন dx by 1 plus cot x, এটা একটা টেকনিকে দেখাচ্ছি, দেখো টেকনিক অনেকটা ইজি হবে তোমাদের জন্য, নাহলে অঙ্কটা অনেক বড় হবে, অনেক বড়। আগে cotটাকে sin বাই cos করো, তাহলে cot মানে আমরা জানি cos x by sin x, যদি এলসিএম করো আমি একবার লিখছি, নিচেটা উপর গেলে sin x আর নিচে থাকবে sin x plus cos x, তাহলে কি করলাম cotটাকে cos by sin লিখলাম, এরপরে এলসিএম করলাম, এলসিএম করার পর এমন আসলো। এবার দেখো টেকনিকটা কি, এটা খেয়াল রাখবে টেকনিকটা। ফার্স্ট কি করবে দেখো, ফার্স্ট করবে নিচেটা যেভাবে সেভাবে সেম ভাবে রাখো sin x plus cos x, ঠিক আছে। এবার টেকনিকটা দেখো, নিচেটা যেভাবে সেভাবে উপরে লিখো sin x plus cos x, মাঝখানে কোনো সিম্বল না দিয়ে নিচেরটা ডেরিভেটিভ উপরে লিখো, sin x এর ডেরিভেটিভ কত cos x প্লাস cos x এর ডেরিভেটিভ কত sin x মাইনাস sin x, লেখা হবে মাইনাস sin x dx। কি করলাম দেখো, টেকনিকটা ভালো করে লক্ষ্য করো, নিচেরটা যা আছে তা সেম, এরপর কাজটা হলো নিচেরটা সেম ভাবে লিখে নেবে, আর এখানে কি লিখবে নিচেরটা ডেরিভেটিভ কত sin x এর ডেরিভেটিভ কত cos x, আর cos x এর ডেরিভেটিভ কত মাইনাস sin x, কিন্তু আমরা অঙ্কে কি ছিল উপরে কি ছিল শুধু sin x ছিল, তাহলে এখানে সিম্বলটা এমন ভাবে দিবে যাতে তোমার cosটা ক্যান্সেল হয়, কি থাকে শুধু সাইনটা থাকে, এটা খেয়াল রাখবে, এখানে সিম্বলটা এমন ভাবে দেবে যাতে cosটা ক্যান্সেল হয়, শুধু কি থাকে সাইনটা থাকে, কারণ এখানে সাইন ছিল আগের লাইনে, তাহলে এখানে বোঝা যাচ্ছে এখানে মাইনাস দিতে হবে, মাইনাস দিলে কি হবে cos minus cos x, আর এখানে মাইনাস দিলে হচ্ছে প্লাস sin x, তাহলে cos ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কত sin x মাইনাস হচ্ছে প্লাস sin x, 2 sin x থাকবে, কিন্তু এখানে কি ছিল শুধু sin x ছিল, তাহলে এখানে একটা হাফ দিয়ে দাও, এবার আলাদা করে দাও, ইজি হয়ে গেল, এটা ক্যান্সেল হয়ে যাবে, শুধু dx থাকবে, এখানে cos x minus sin x by sin x plus cos x dx, তাহলে হাফ dx মানে কত x, হাফ নিচেরটা ডেরিভেটিভ উপরে থাকে log mod নিচেরটা, এটা ফর্মুলা লিখলাম, তাহলে sin x plus cos x
প্লাস সি। তো অনেক ইজিলি হয়ে গেল, অনেক ইজি হবে। তাহলে অঙ্কটা তোমার 2-3 পেজ লাগবে মিনিমাম। তাহলে এই টেকনিকটা খেয়াল রাখবে, শুধু এই টেকনিকটা খেয়াল রাখবে, অঙ্কটা অনেক ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, বাড়িতে ট্রাই করবে। এরকম আরেকটা অঙ্ক আছে, এরপর অঙ্কটাই তোমরা বাড়িতে ট্রাই করবে। নেক্সট 37 নাম্বার, ইন্টিগ্রেশন x কিউব sin tan inverse x to the power 4 by 1 plus x to the power 8 dx। তো সেম কথা, এখনো তোমার বুঝতে হবে কাকে z ধরবে। তো কাকে z ধরলে আমার রেজাল্ট আসবে। তো আমরা জানি d dx of tan inverse x equal to হবে 1 by 1 plus x square। এটা তোমরা জানো। তাহলে এই ফর্মুলা যদি ইউজ করি, আমরা দেখছি এখানে যে tan x to the power ইউজ করি, তাহলে এটা চলে আসবে, কারণ এখানে স্কয়ার আছে। তাহলে x to the power স্কয়ার করলে কত আসবে? x to the 8 আসবে। তাহলে বোঝাই যাচ্ছে এখানে পুট tan inverse x to the 4 equal to z। ইজিলি বোঝা যাচ্ছে, কারণ 4 টাকে স্কয়ার করলে 8 আসবে। ইজিলি বোঝা যাচ্ছে কাকে ধরবে। তাহলে ডেরিভেটিভ করো tan inverse x, তাহলে 1 by 1 plus x to the power 8 হবে। আবার x to the 4 কে ডেরিভেটিভ করলে কত আসবে? 4x cube dz by dx। এবার এটার মধ্যে দাও কি কি দরকার, দেখো x কিউব আছে, এখানে x কিউব 1 plus x to 8, এখানে 1 plus x to 8, শুধু 4 টা ওইদিকে নিয়ে যাও। তাহলে এমন হবে x কিউব by 1 plus x to the power 8 dx equal to 1 by 4 dz। ভ্যালু পুট করো, x কিউব by 1 plus x to the power 8, x কিউব by 1 plus x to the 8, এটা ভ্যালু কত? 1 by 4 dz। 1 2 তো কনস্ট্যান্ট, dz আর থাকবে তো sin, এটা কত হলো আমরা, এটা কত হলো আমরা z। অলরেডি লক্ষ্য করো x কিউব by 1 plus x to the 8 এর ভ্যালু কত? x কিউব by 1 plus x to the 8 কত? 1 by 4 dz। তো dx এর কত আসবে? dz। আর 1 by 4 যেহেতু কনস্ট্যান্ট, এই জন্য এটা বের করে দেব। তাহলে 1 by 4 sin x এর ইন্টিগ্রেশন কত? মাইনাস cos z plus c। তাহলে মাইনাস cos z মিন্স কত? tan inverse 4 plus c। এটা হলো তোমার 2.7 এর অঙ্কগুলো। তাহলে বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা ট্রাই করবে, না হলে আমাকে জানাবে। থ্যাংক ইউ।